আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য দুটি লবঙ্গতে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যাতে আপনি এই আমলটি করলে আপনার কাছে ধন সম্পদ এমনভাবে আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, এই আমলটি করার পরে আপনি অনেক শীঘ্রই কোটিপতি হয়ে যাবেন। এই আমলটি করার পর আপনার বাসায় যত ধরনের গরিবী অসুবিধা আছে তা দূর হয়ে যাবে। আপনার বাসায় রহমত আর বরকত দেখা দেবে। এই আমলটি কিভাবে করবেন আমরা আপনাদের তা বিশ্লেষণ স্বরূপ বলে দেব, আর এই আমলটির ফজিলত সম্পর্কেও আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আর ভিডিওর শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়া করা হয়েছে, তাই অনুরোধ করব যেন আপনি সেই দোয়াটিতে অংশগ্রহণ করেন। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তাড়াতাড়ি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কেননা আমরা আপনাদের জন্য আপনাদের দরকারি ভিডিও এনে থাকি। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন বলে দেই এই আমলটি কিভাবে করতে হয়। প্রথমে আমরা আপনাদেরকে এই আমলটি করার পুরো নিয়ম বলে দেব, তারপর এর ফজিলত আপনাদেরকে বলে দেব। আপনাদেরকে এই আমলটি করতে দুটি লবঙ্গ নিতে হবে। এগুলো সেই লবঙ্গ যা আমরা খাবারে ব্যবহার করে থাকি। বন্ধুরা, এই আমলটি বেশি কার্যকর করে মাহে রমজানের সময়, অর্থাৎ আপনারা যদি মাহে রমজানের সময় এই আমলটি করেন তাহলে আপনি বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। আর এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, সকাল বিকাল ফজরে অথবা এশার যে কোনো সময় করতে পারবেন। এমনকি পুরুষ মহিলা যে কেউ এই আমলটি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই আমলটি আপনাদের পাক সাফ হয়ে ওযু করে করতে হবে। নাপাকি অবস্থায় ওযু ছাড়া একদমই এই আমলটি করবেন না। তো বন্ধুরা, এই আমলটি করতে হলে আপনাদেরকে কি করতে হবে? যদি আপনার ওযু আগে থেকেই আছে তাহলে ভালো, আর যদি ওযু না করা থাকে তাহলে ওযু করে নেবেন। ওযু করার পর আপনি একটি পাক জায়গায় বসে পড়বেন। বসার আগে আপনাকে কিছু জিনিস নিয়ে নিতে হবে, অর্থাৎ আপনাকে দুটি লবঙ্গ নিতে হবে। পুরোপুরি দুটি লবঙ্গ হওয়া লাগবে। আর এর সাথে একটি তাসবিহ নিয়ে নেবেন। তাসবিহ অর্থাৎ যেটিতে আপনি জিকির করেন, যে কোনো একটি তাসবিহ নিয়ে নেবেন যাতে আপনারা এই আমলটি করতে পারেন। এই দুটি জিনিস নিয়ে আপনি একটি পবিত্র জায়গায় বসে পড়বেন। বসার সময় সেই লবঙ্গ দুটি আপনার হাতে অথবা একটি বাসনে রেখে দেবেন। তারপর একটি লবঙ্গ আপনার দুটি আঙ্গুলের মধ্যে ধরে রাখবেন অথবা এমনি হাতে রাখবেন। তারপর আপনি এই আমলটি পড়তে শুরু করবেন। সর্বপ্রথম আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন যা আপনার জানা আছে। তার মধ্যে সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেও চলবে। আমরা আপনাকে দুরূদটি আবার পড়িয়ে শোনাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আপনি এই দুরূদটিও পাঠ করতে পারেন, আর না হলে আপনি যেই দুরূদই জানেন না কেন তা 3 বার পাঠ করবেন। তারপর আপনি 41 বার সূরা কাউসার পাঠ করবেন। সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটি আপনি 41 বার পাঠ করবেন। এই সূরাটি 41 বার পড়ার পর আবার 99 বার পাঠ করবেন সুবহানাল্লাহ। আর সর্বশেষে আপনি আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অর্থাৎ আপনি সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর 41 বার সূরা কাউসার পাঠ করবেন এবং 99 বার সুবহানাল্লাহ পাঠ করবেন, আর সর্বশেষে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ব্যাস, এই আমলটি করতে হবে আপনাকে, এবং যে লবঙ্গটি নিয়েছিলেন তাতে ফু দিয়ে দেবেন। ফু দিয়ে আপনাকে সেই লবঙ্গটি রেখে দিতে হবে। আবার আপনাকে দ্বিতীয় লবঙ্গটি হাতে নিতে হবে এবং আবার এই আমলটি পড়ে ফু দিতে হবে। অর্থাৎ 3 বার দুরূদ শরীফ, 41 বার সূরা কাউসার, 99 বার সুবহানাল্লাহ, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই আমলটি পড়ে দ্বিতীয় লবঙ্গটিতে দম করে দেবেন। তারপর সেই দুটি লবঙ্গের মধ্যে একটি আপনি রান্নাঘরে, অর্থাৎ যেখানে আপনি খাবার বানান সেখানে, এবং অন্যটি আপনি যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। আর যদি আপনি দোকান বা অন্য কোনো জায়গায় কাজ করেন তাহলে লবঙ্গের একটি রাখবেন দোকানের এক কোনায় এবং অন্যটি রাখবেন আপনার টাকা পয়সার সঙ্গে। অর্থাৎ দোকান, ব্যবসা, অফিস যদি নিজের হয় তাহলে তাতে একটি কোনায় রাখবেন, আর যদি অন্য কারোর অফিস অথবা দোকানে কাজ করে থাকেন তাহলে বাসার রান্নাঘরে রাখবেন এবং অন্যটি টাকা পয়সার সঙ্গে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই আমলটি মাহে রমজানের মাসে করবেন, তাহলে বেশি ফল পাবেন। তারপর দেখবেন এর ফজিলত আপনাকে কিভাবে সাহায্য করে। অর্থাৎ যদি আপনার কাজকর্ম অথবা ব্যবসা বাণিজ্য না চলে তাহলে এই আমলটি করুন।
দেখবেন আপনার ব্যবসা কাজকর্মে অনেক বরকত চলে আসবে এবং আপনি যদি ধার অথবা লোন নিয়ে থাকেন তাহলে তাও পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি গরিব হন তাহলে আপনার কাছে এমন এমন জায়গা থেকে বরকত আসতে থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি করলে আপনারা ধনী হয়ে যাবেন। আর মনে রাখবেন যে মাহে রমজানে এই আমলটির ফজিলত খুবই বেশি, তাই চেষ্টা করবেন মাহে রমজানে এই আমলটি করার। আর এই ভিডিওটি বেশি বেশি মানুষের সাথে শেয়ার করুন। আসুন বন্ধুরা, সবাই হাত উঠিয়ে দোয়া করে নেই। সর্বপ্রথম দুরুদ শরীফ পাঠ করে নেই সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের যা যা নেক আমল এবং আশা রয়েছে আল্লাহ তাআলা তা পূরণ করুন। যারা যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের জীবনে মুশকিল রয়েছে তাদের মুশকিল আল্লাহ তাআলা সহজ করে দিন। যাদের ঘরে গরিব এবং অসহায় আল্লাহ তাআলা তাদের গরিবী এবং অসহায়তা দূর করে দিন, তাদের অনেক সম্পদ দান করুন। যারা যারা ধারগ্রস্ত এবং ধার নিয়ে ডুবে গেছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে মুক্তি দিন। যাদের বাসায় ঝগড়া অশান্তি লেগে থাকে আল্লাহ তাআলা তাদের বাসা থেকে এসব কিছু দূর করে দিন। আল্লাহ তাআলা সবার উপর রহমত এবং বরকত দান করুন। সকল মুসলমানকে সৎ পথে চলার তৌফিক দান করুন। সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। যাদের নেক ইচ্ছা রয়েছে আল্লাহ তাআলা তার সকল নেক ইচ্ছা পূরণ করুন। আমিন।